হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স বলে একটা চ্যাপ্টার আছে, সেই ম্যাট্রিক্স চ্যাপ্টার আজকে আমরা স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের প্রত্যেককে বলছি যে যদি ভিডিওগুলি প্রথম থেকে লাস্ট অবধি তোমরা সমস্ত কিছু দেখতে পারো তাহলে 100% বলছি তোমাদের কোথাও ম্যাট্রিক্স বা যে কোনো চ্যাপ্টারই হোক না কেন বা যে কোনো বিষয়ই হোক না কেন কোথাও সমস্যা থাকবে না। তো তোমাদের প্রত্যেককে বলবো আমরা ভিডিওগুলি কিন্তু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। তো আজকে যে চ্যাপ্টারটি আমি শুরু করতে চলেছি সেই চ্যাপ্টারটি হচ্ছে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স শুরু করার আগে ম্যাট্রিক্স কাকে বলছে সে বিষয়ে আমরা জানবো। তো যাই হোক, চলো স্টার্ট করছি। তো সাপোজ তিনটি কারখানা দেওয়া আছে, বলছে একটি কোম্পানির অধীনস্থ তিনটি কারখানা। একটি কোম্পানির অধীনস্থ তিনটি কারখানা। কারখানা তিনটি কি? এক্স ওয়াই জেড, তাই কি না? একটি কোম্পানির অধীনস্থ একটা কোম্পানির মধ্যে তিনটি কারখানা আছে, সেই তিনটি কারখানা কি? এক্স ওয়াই জেড। বলছে এই এক্স ওয়াই জেড কারখানা থেকে উৎপন্ন সামগ্রী যদি এ বি সি ডি হয়, কি এই এক্স ওয়াই এবং জেড এই তিনটি কারখানায় উৎপন্ন সামগ্রী যদি এ বি সি ডি হয়, আবার কি বলছে এক্স কারখানায় উৎপন্ন সামগ্রীর পরিমাণ, এক্স কারখানায় উৎপন্ন সামগ্রিক পরিমাণ যদি 1 2 3 4 হয়, ওয়াই কারখানায় উৎপন্ন সামগ্রিক পরিমাণ যদি 2 4 5 6 হয়, আর জেড কারখানায় উৎপন্ন সামগ্রিক পরিমাণ যদি 5 7 9 2 হয়, তাহলে এদের যে সজ্জিত আকার সেই আকারটা কি? এক্স ওয়াই জেড। এখানে কি দেওয়া আছে? এক্স কারখানায় উৎপন্ন সামগ্রিক পরিমাণ কত? 1 2 3 4, 1 2 3 4। ওয়াই কারখানায় উৎপন্ন সামগ্রিক পরিমাণ কত? 2 4 5 6, 2 4 5 6। আর জেড কারখানায় উৎপন্ন সামগ্রিক পরিমাণ কত? 5 7 9 2। ক্লিয়ার? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। ক্লিয়ার? বোঝা গেছে? এই সজ্জিত আকার, এই আকারটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। তার আগে আরেকটু কথা বলে দিই, এই যে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, এই রো দ্বারা কি ইন্ডিকেট করছে? এই রো দ্বারা ইন্ডিকেট করছে বিভিন্ন প্রকার কারখানায় উৎপন্ন একটি নির্দিষ্ট সামগ্রীর পরিমাণ। বিভিন্ন কারখানায় উৎপন্ন, বিভিন্ন কারখানায়, দেখো প্রথম কারখানা, দ্বিতীয় কারখানা, তৃতীয় কারখানা, তাহলে বিভিন্ন কারখানায় উৎপন্ন সামগ্রীর একটি নির্দিষ্ট পরিমাণ। আর এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট রো বা সেকেন্ড রো বা থার্ড রো বা ফোর্থ রো। আর কলাম দ্বারা কি ইন্ডিকেট করছে? কলাম দ্বারা ইন্ডিকেট করছে একটি নির্দিষ্ট কারখানায়, একটা নির্দিষ্ট কারখানায়, কিন্তু বিভিন্ন কারখানায় নয়, একটি নির্দিষ্ট কারখানায় বিভিন্ন প্রকার সামগ্রী, এই যখন প্রথম সামগ্রী, দ্বিতীয় সামগ্রী, তৃতীয় সামগ্রী, চতুর্থ সামগ্রী, তাহলে একটি নির্দিষ্ট কারখানায় বিভিন্ন সামগ্রীর পরিমাণ দ্বারা সূচিত হয়েছে। তাহলে এখানে বলছে বিভিন্ন কারখানায় একটি নির্দিষ্ট পরিমাণ সামগ্রী সূচিত হয়েছে, সেটাকে রো দ্বারা চিহ্নিতকরণ করছে। আর কলাম দ্বারা কাকে চিহ্নিতকরণ করছে? কলাম দ্বারা বলছে একটি নির্দিষ্ট পরিমাণ কারখানা, দেখো একটা নির্দিষ্ট পরিমাণ কারখানার বিভিন্ন প্রকার সামগ্রীর পরিমাণ সূচিত করছে। তো বলছে এইরকম রো এবং কলামের যে সজ্জিত আকার, সেই আকারটা যদি আয়তাকার হয়, বর্গাকারও হতে পারে, যদি আয়তাকার হয়, সেই আয়তাকার ক্রমটাকে আমাদের কি বলছে? ম্যাট্রিক্স। তবে এই ম্যাট্রিক্সের রো কয়টি আছে? এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো। তাহলে কয়টি রো আছে? 4টি রো আছে। আর কয়টি কলাম আছে? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে 4/3। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/3, মানে 4টি রো, 3টি কলাম। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ডেফিনেশন। এবার ম্যাট্রিক্সের ডেফিনেশনের পরে আমরা যেটা জানতে চলবো, মানে যে বিষয়টা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপ অফ ম্যাট্রিক্স। কত প্রকারের ম্যাট্রিক্স হতে পারে সে বিষয়ে আমরা কিন্তু ভালো করে জানবো। টাইপ অফ ম্যাট্রিক্স, টাইপ অফ ম্যাট্রিক্স, তাই তো? টাইপস অফ এ ম্যাট্রিসেস, টাইপস অফ এ ম্যাট্রিক্সেস। ফার্স্ট 1 নাম্বার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স।
আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গেল ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলছে? কাকে বলছে? বলছে যেসব ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম সমান থাকবে না। কেমন? মনে করো দেওয়া আছে 1 2 3 4 5 7 8 9, এই যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটি দেখো কত অর্ডারের ম্যাট্রিক্স, কয়টি রো আছে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। তাহলে কয়টি রো দেওয়া আছে? দুটি রো দেওয়া আছে। কয়টি কলাম দেওয়া আছে? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, চারটি কলাম আছে। তাহলে আমি কি বলেছিলাম? যেসব ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম আর নট সেম, একই হবে না, তখন সেই সমস্ত ম্যাট্রিক্সকে কি বলবো আমরা? আয়তাকার ম্যাট্রিক্স। দেখো এখানে দুইটি রো আছে এবং চারটি কলাম আছে, তাহলে রো আর কলাম সংখ্যা নিশ্চয়ই সমান নয়। রো সংখ্যা দুইটি আর কলাম সংখ্যা চারটি, তাহলে রো এবং কলাম সংখ্যা যদি সমান না হয় তখনই সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরের ডেফিনেশন, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। কাকে বলছে? বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। কাকে বলছে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স আমাদের তাকেই বলছে, বলছে যেসব ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম আর সেম। কি বলছে? যেসব ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম কি হবে? আর সেম হবে। কেমন? মনে করো দেওয়া আছে এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেখো 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে কয়টি রো আছে? তিনটি রো আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তিনটি রো। এবং কয়টি কলাম আছে? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটি কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, মানে অর্ডার কত? 3/3, তিনটি রো আছে এবং তিনটি কলাম আছে। তাহলে রো সংখ্যা এবং কলাম সংখ্যা কি হচ্ছে? রো সংখ্যা এবং কলাম সংখ্যা কি হচ্ছে? সমান হচ্ছে। অতএব এই ম্যাট্রিক্সটিকে বলা হবে আমাদের কি? স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, তারপরে কি বলছে? সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। রো, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। কাকে বলছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স? বলছে যেসব ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকবে, যেসব ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকবে। মনে করো আছে 1 2 3 4, তাই কি না? দেখো এই ম্যাট্রিক্সে একটি রো আছে, কয়টি কলাম আছে? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম এবং ফোর্থ কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? একটা রো আছে। আর কলাম কয়টা আছে? চারটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1/4, তার মানে একটি রো এবং চারটি কলাম। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স কাকে বলছে? কলাম ম্যাট্রিক্স কাকে বলছে? কলাম ম্যাট্রিক্স বলছে যেসব ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে বা স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স। যেসব ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে, একটি মাত্র কলাম। কেমন? মনে করে দেওয়া আছে 1 2 3 4। দেখো এই ম্যাট্রিক্সের একটাই কলাম আছে, রো কয়টা আছে? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। তার মানে চারটি রো আছে, একটি কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/1। সব সময় কাউন্ট করার সময় রোটাকে আগে কাউন্ট করব আর কলামটাকে পরে কাউন্ট করব। তাহলে চারটি রো আছে, একটি কলাম আছে। তাহলে আমি কি বললাম? যেসব ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলবো, আর যে সমস্ত ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকবে সেই সমস্ত ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্স বলবো। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো কলাম ম্যাট্রিক্স এবং রো ম্যাট্রিক্স কিন্তু অলওয়েজ আয়তাকার ম্যাট্রিক্স, কারণ এখানে রো আর কলাম সংখ্যা সমান নয়। আর যদি রো আর কলাম সংখ্যা সমান না হয় সেসব ম্যাট্রিক্সকে কি বলা হয়? আয়তাকার ম্যাট্রিক্স বলে। তাহলে এগুলো হচ্ছে কি? সমস্ত আয়তাকার ম্যাট্রিক্স। কিন্তু এই বর্গ ম্যাট্রিক্সটাকে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারবো না। ঠিক আছে? নেক্সট, পরের ডেফিনেশন কি? পরের ডেফিনেশন হচ্ছে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। কি দেওয়া আছে? শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স।
শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলছে? বলছে যেসব ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টের মান 0 থাকবে। কেমন? 0 0 0 0। এটা একটি শূন্য ম্যাট্রিক্স, যেটাকে বোল্ড দ্বারা চিহ্নিতকরণ করা হয়। একটু বড় করে 0 দিব, বোল্ড। কি বলছে? বোল্ড। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার 2/2। দুটি রো আছে এবং দুটি কলাম আছে। আর যদি 3/3 হয় তাহলে কি হচ্ছে? 0 0 0 0 0 0 0 0 0, তাই কি না? তাহলে এটাকে আমরা বড় করে বোল্ড দিব, তাহলে কত হচ্ছে? 3/3। এটা ভাবো না যে এটা ছোট জিরো দিয়েছে, এটা বড় জিরো দিয়েছে, দুটোই কিন্তু বোল্ড। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3। তাহলে যে সমস্ত ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের মান 0 হবে সেই সমস্ত ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো, তাই তো? তাহলে শূন্য ম্যাট্রিক্স বলবো। শূন্য ম্যাট্রিক্সের পর কি আছে? শূন্য ম্যাট্রিক্স। তারপরে চলো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলছে? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলছে? বলছে যে সমস্ত ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, যে সমস্ত ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, সাপোজ কেমন? এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, কর্ণ ম্যাট্রিক্স প্রিন্সিপাল ডায়াগোনাল 1 0 0 0 0 0 0 0 0। এটা একটা এক্সাম্পল দিলাম। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে তাদের মধ্যে কমপক্ষে একটি নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সবই 0 হয়ে গেছে, শুধু এখানে 1 আছে। এই যে মুখ্য কর্ণ বরাবর দেখো সবগুলোই 0 আছে, শুধু একটা নন 0। কিন্তু এটাও হতে পারে, আবার কেমন হতে পারে? এটাও হতে পারে 1 0 0 0 2 0 0 0 0। এটাও হতে পারে। আবার কেমন হতে পারে? এই 0-র জায়গায় 3 থাকতে পারে। তাহলে এটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। তাহলে যে সমস্ত ম্যাট্রিক্সের এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, মুখ্য কর্ণ বরাবর কমপক্ষে একটি এলিমেন্টের মান নন 0, সেই সমস্ত ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? সেই সমস্ত ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার বোঝা গেছে? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রত্যেকটি এলিমেন্টের মান নন 0 হতে পারে, অথবা যে কোনো একটি নন 0 হতে পারে। এই পজিশনেও থাকতে পারে, এই পজিশনেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। যে কোনো পজিশনে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে কোনো পজিশনে একটি এলিমেন্টের মান নন 0 হবে, মানে শূন্য হবে না। ঠিক আছে? তারপরে চলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলছে? স্কেলার ম্যাট্রিক্স বলছে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল দেওয়া আছে, এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো একই হবে। 2 2 2 3 3 3 4 4 4। এই এলিমেন্টগুলো যদি একই থাকে তখনই সেই সমস্ত ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স বলবো। যদি একই থাকে 2 2 2, এখানে 3 3 3 4 4 4, এই সমস্ত ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই স্কেলার ম্যাট্রিক্সকে অ্যাকচুয়ালি একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে যে সমস্ত কর্ণ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সমস্ত এলিমেন্ট কি হবে? একই হবে, নন 0 তো হবেই, সঙ্গে একই হবে। তখনই সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলবো বা সেই সমস্ত কর্ণ ম্যাট্রিক্সকে বলবো আমরা কি? স্কেলার ম্যাট্রিক্স। তারপরে চলো ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কাকে বলছে? বলছে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো কত হবে? 1 1 1 হবে। 1 1 1 প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর। কি বললাম? যে সমস্ত কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলো কিন্তু নন 0 হবে এবং তার মান কত হবে? 1 1 1। যদি 1 1 হয় তবে সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলবো আমরা একক ম্যাট্রিক্স। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ফার্স্ট টাইম কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কমপক্ষে একটা এলিমেন্টের মান নন 0 হতে হবে, তার বেশি হতে পারে। স্কেলার ম্যাট্রিক্স প্রত্যেকটা এলিমেন্টের মান সমান হতে হবে, আর কর্ণ ম্যাট্রিক্স প্রত্যেকটি এলিমেন্টের মান 1 1 1 হতে হবে। এটাই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট, পরের ডেফিনেশন।
তারপরে বলছে আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড লোয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলছে? খুব ভালো করে শুনবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বলছে যে সমস্ত ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো তো নন জিরো হবেই, এবং ওই প্রিন্সিপাল ডায়াগোনালটি ম্যাট্রিক্সটিকে মানে বর্গ ম্যাট্রিক্সটিকে যে দুটি সমান ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে সেই ত্রিভুজাকৃতি অংশের মধ্যে নিম্ন ত্রিভুজটি যেটা থাকবে সেই নিম্ন ত্রিভুজের মধ্যে যে মানগুলি থাকবে সেগুলো সমস্ত জিরো হবে, আর ঊর্ধ্বটা জিরো হবে না। কেমন? মনে করো এই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এখানে 1 2 3, তারপরে 0 2 5, এখানে 0 0, এখানে 7, তাই কি না? দেখো এই যে এটা 1 2 7 এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এই প্রিন্সিপাল ডায়াগোনালটা দেখো দুটো ত্রিভুজে ভাগ করেছে, তো দুটো ত্রিভুজে ভাগ করার পর উপরের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সব দেখো নন জিরো আছে, তাহলে নন জিরো যদি হয় তাহলে এই সমস্ত ম্যাট্রিক্স কে বলবো আমরা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, উপরেরটা নন জিরো। কিন্তু যদি নিচেরটা নন জিরো হয় মানে বিষয়টা এরকম 1 0 0 2 0 সরি 2 3 0 3 4 5, দেখো এই প্রিন্সিপাল ডায়াগোনালের যে নিচের যে পোর্শনটা আছে, নিচের যে ট্রায়াঙ্গুলার পোর্শনটা আছে এইটা কি নন জিরো, দেখো প্রত্যেকটা এলিমেন্টের মান নন জিরো, তাহলে এইটাকে বলছে আমাদের কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এইটাকে বলছে আমাদের কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। পরিষ্কার বোঝা গেছে? তোমরা খুব যত্ন সহকারে শুনবে, আর তোমরা ভালো করে যদি এই ভিডিওগুলি শুনতে পারো তাহলে 100% তোমাদের ম্যাট্রিক্স কোথাও সমস্যা থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ম্যাট্রিক্সে থিওরি পার্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট, থিওরি পার্ট ক্লিয়ার হয়ে গেলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেল। নেক্সট ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা কাকে বলছে? ইকুয়ালিটি ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের সমতা কাকে বলছে? 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন, দুটো কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। এক, ম্যাট্রিক্সের ক্রম, দুটি ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয়, দুটি ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় মানে এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের অর্ডার যদি 2/3 হয় তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সেরও এ ম্যাট্রিক্সের অর্ডার যদি 2/3 হয় তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার কি 2/3 হতে হবে, এদের ক্রম দুটো সমান হতে হবে। আর দ্বিতীয়ত কি হবে, প্রথম ম্যাট্রিক্সের এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি হতে হবে, সমান হতে হবে। কি বলছে, তাদের অনুরূপ পদগুলি, দুটি ম্যাট্রিক্সের ক্রম তো সমান হবেই, তাদের অনুরূপ পদগুলিও কি হবে, সমান হবে। যেমন মনে করে দেওয়া আছে 2 3 4, এখানে 7 9 2, এই ম্যাট্রিক্সের ইকুয়ালিটি ম্যাট্রিক্স কাকে বলবো, 2 3 4 7 9 2, একই হতে হবে। দেখো এদের ক্রমটাও কিন্তু একই, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/3, এই ম্যাট্রিক্সের অর্ডার 2/3, এদের অনুরূপ পদগুলি দেখো, অনুরূপ পদগুলি কি হচ্ছে, সমান হচ্ছে। অতএব এই ম্যাট্রিক্স দুটিকে আমরা কি বলবো, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, চলো আমরা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তারপরে কি বলছে, একটি ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্সেস। সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কত, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 7 9 2 3, এই ম্যাট্রিক্সকে কোন একটি স্কেলার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, এই ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ 3 দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে 3a, তাহলে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3 এখানে হচ্ছে 2 4 7 9 2
3। ডিটারমিনেন্টে যেমন কাজ করেছিলাম এই 3 দিয়ে কোনো একটি রো বা কলাম বরাবর আমরা মাল্টিপ্লাই করেছিলাম, কিন্তু ম্যাট্রিক্সে সেটা নয়। ম্যাট্রিক্সে এরকম মাল্টিপ্লাই করা মানে প্রতিটি এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে। খুব ভালো করে শুনবে। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 তিনে 12, 7 তিনে 21, 9 3 নং 27, 3 দুগুণে 6, 3 তিরকে 9। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, কোন একটি স্কেলার দ্বারা কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে প্রত্যেকটি এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। এবার ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ আর গুণ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ তখনই সম্ভব যদি ম্যাট্রিক্স দুটি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স হয়, মানে ম্যাট্রিক্সের সমতাটা, মানে দুটি ম্যাট্রিক্স যদি একই ক্রমের হয়। সাপোজ এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, কত দেওয়া আছে? 2 3 4 5, আর বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 7 9 2। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্স দুটি যখন আমরা প্লাস করব, এ প্লাস বি, ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ মানে ম্যাট্রিক্সের মধ্যে অনুরূপ পদগুলির যোগফল। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে? 6, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে? 7, 7 আর 3 10, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে? 13, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে? 5। একই রকম ভাবে বিয়োগ a মাইনাস বি যখন করব, a মাইনাস বি করলে কত হচ্ছে? 2 3 4 5। আমি একটু লিখে দেখাচ্ছি। মাইনাস এখানে কত হচ্ছে? 4 7 9 2, a মাইনাস বি। তাহলে এই ম্যাট্রিক্স দুটির মধ্যে বিয়োগ বলতে এদের মধ্যে যে অনুরূপ পদগুলি আছে তাদের মধ্যে বিয়োগ। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? -2, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? -4, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? -5, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 3। তাহলে এটাই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। যদি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে গিয়ে ডিফারেন্ট অর্ডার হয়, একই ক্রমের না হয়ে যদি ডিফারেন্ট ক্রমের হয়, দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2 আর এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। দুটি রো আছে, তিনটি কলাম আছে। তাহলে এই দুটোকে কি যোগ করতে পারবো? দেখো এটার সাথে না এটা যোগ করব, এটার সাথে না এটা যোগ করব, কিন্তু এখানে কোন পদের সঙ্গে এটা যোগ করব? তাহলে ডিফারেন্ট ক্রম হলে, ডিফারেন্ট অর্ডার হলে সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ করাও সম্ভব না, আবার বিয়োগ করাও সম্ভব না। কিন্তু ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে সেটা কিন্তু বলা যাবে না। একই ক্রমের হলেও গুণ করা যাবে, আবার ডিফারেন্ট ক্রম হলেও আমাদের ম্যাট্রিক্সের গুণ সম্ভব। তো যাই হোক, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ বোঝা গেল। এবার গুণটা বোঝাচ্ছি। ম্যাট্রিক্সের গুণটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। গোটা ম্যাট্রিক্সে গুণটাই আছে, যা আছে শুধু গুণটাই। এই গুণ ভালো করে করতে পারলে তোমাদের ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো করে শুনবে। ম্যাট্রিক্সের গুণ কি দেওয়া আছে? ম্যাট্রিক্সের গুণ, সাপোজ এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 5 7, বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 7 8 9। ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব, মানে এ বি গুণ করা, মানে আগে এ পরে বি, এ বি গুণ করা তখনই সম্ভব। এই সাইডে লিখে দিচ্ছি আমি। এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2, দুটি রো আছে, দুটি কলাম আছে। বি ম্যাট্রিক্সের অর্ডার কত? বি ম্যাট্রিক্সের অর্ডার দুটি রো আছে, তিনটি কলাম আছে। মাথায় রাখবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা সমান হয় তাহলে এবি গুণ করা সম্ভব, এবং এবি গুণ করে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হবে কত? 2/3, 2/3 হবে। বোঝা গেছে কিনা? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা সমান হয় তাহলে এই ম্যাট্রিক্স দুটিকে গুণ করা সম্ভব, এবং গুণ করে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো তার ক্রম হবে 2/3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখানে এই ম্যাট্রিক্সের অর্ডার 2/2 আর এর 2/3। তাহলে এই দুটো সমান হচ্ছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে, অতএব এটা গুণ করা সম্ভব। এবং গুণ করা সম্ভব, তাহলে গুণ করব। তাহলে কত হচ্ছে? 2 4 5 7। এখানে কত দেওয়া আছে? 2 3 4 7 8 9। ডিটারমিনেন্টে যেমন গুণ করেছিলাম রো ওয়াইজ, মানে এর ফার্স্ট রো এর সঙ্গে এর ফার্স্ট রো, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তা নয়। এর ফার্স্ট রো এর সঙ্গে এর ফার্স্ট কলাম,
ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে, দেখো 2 দুগুনি 4 প্লাস 4 সাথে 28, এটা প্রথম এলিমেন্ট। এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হবে, 3 দুগুনি 6 প্লাস 4 8 4 32, এটা হলো দ্বিতীয় এলিমেন্ট। এবার প্রথম রো দিয়ে তৃতীয় কলামকে কত হচ্ছে, 4 দুগুনি 8 প্লাস 9 4 নং 36, তাই তো, এটা হলো তৃতীয় এলিমেন্ট। তার প্রথম রো দিয়ে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটা কি হয়ে গেল। এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে 5 দুগুনি 10 প্লাস 7 সাথে 49, এটা দিয়ে এটাকে কত হচ্ছে, 5 3 15 প্লাস 8 7 56, তারপরে এটা দিয়ে এটাকে 5 4 20 প্লাস 7 নং 63, এটা যোগ বিয়োগ করব। দেখো তো এই যে নির্ণয় ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে, কয়টি রো আছে, দুটি রো আছে, কয়টা কলাম আছে, তিনটা কলাম আছে, দেখো 2/3। তাহলে এই যে এবি ম্যাট্রিক্সটা পেলাম, এর ক্রম হচ্ছে 2/3। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে গুণ। উল্টো দিক থেকে এটা বিএ গুণ করা সম্ভব কি, আমরা তো এবি গুণ করতে পারলাম, কিন্তু উল্টো দিক থেকে বিএ গুণ করা সম্ভব কি, তাহলে এখানে চেক করি বিএ গুণ করা সম্ভব কিনা। তাহলে আগে বিটা আছে, তাহলে বিটা বি এর অর্ডার কত, বি এর ক্রম কত, দুইটি রো আছে, তিনটি কলাম আছে, তাই তো। আর এর ক্রম কত, এর ক্রম হচ্ছে 2/2। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা কি সমান হচ্ছে, হচ্ছে না। তাহলে অতএব বিএ কিন্তু গুণ করা সম্ভব নয়, এটা ইম্পসিবল। ক্লিয়ার। তাহলে এই ম্যাট্রিক্স দুটির ক্ষেত্রে এবি গুণ করা যাচ্ছে, বাট বিএ কিন্তু গুণ করা যাচ্ছে না। কারণ কি, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে না, অতএব এটা গুণ করা যাবে না। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, তারপরে বলছে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কাকে বলছে, বলছে কোন একটি ম্যাট্রিক্সের ক্রম, একটি ম্যাট্রিক্সের ক্রম যদি m/n হয়, এই ম্যাট্রিক্সের ক্রম m/n, এই ম্যাট্রিক্সটিকে যদি এই আকারে প্রকাশ করা হয় এবং তাদের ক্রম যদি n/m হয়, তখনই এই ম্যাট্রিক্সকে কি বলা হবে, পরিবর্ত ম্যাট্রিক্স বলা হবে। কেমন, সাপোজ এই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে কত, 1 2 3 2 1 2 1 4 7, তাই তো। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি হচ্ছে, এ ট্রান্সপোজ করা মানে হচ্ছে 1 2 3 2 1 2 এখানে 1 4 7, এর ট্রান্সপোজ দেওয়া মানে কি, সমস্ত রো গুলো কলামে পরিণত হবে। তাহলে কলামে পরিণত হলে কত হচ্ছে, 1 2 3 2 1 2 এখানে কত হচ্ছে 1 4 7, এটা হলো। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এইটা দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের কি, পরিবর্ত ম্যাট্রিক্স। তারপরে কি বলছে, প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছে, বলছে কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে সেটাকে বলছে প্রতিসম ম্যাট্রিক্স। আর কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে বাট মাইনাস আসে, তাহলে সেটাকে বলছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। একদম সোজা স্টেটমেন্ট। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে প্রতিসম ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কেমন, এক্সাম্পলের সাহায্যে দেখি। এ একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম, কিভাবে কনসিডার করলাম, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, তাই তো। এবার এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো তো। ট্রান্সপোজ করা মানে কি, ট্রান্সপোজ করা মানে
এর সমস্ত রো গুলো কলামে পরিণত হবে। তাহলে ফার্স্ট রো কত আছে এ এইচ জি, তাহলে তাহলে ফার্স্ট রো এ এইচ জি, এটা ফার্স্ট রো, তাহলে এটা ফার্স্ট কলাম হয়ে যাবে। তাহলে এ এইচ জি, তাই তো। এইচ বি এফ, এইচ বি এফ, তারপরে কি আছে জি এফ সি, জি এফ সি। দেখো এটা চেঞ্জ করার পর এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে। এ ট্রান্সপোজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে, সেই ম্যাট্রিক্সটাই আসছে। অতএব এই সমস্ত ম্যাট্রিক্স গুলিকে বলা হবে আমাদের কি সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছে, সাপোজ এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 0 এইচ জি এইচ 0 এফ, এখানে জি এফ 0, তাই তো। এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম। এবারে ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি হচ্ছে, সমস্ত রো গুলো কলামে পরিণত হবে। তাহলে 0 মাইনাস এইচ মাইনাস জি, 0 মাইনাস এইচ মাইনাস জি, এইচ 0 মাইনাস এফ, এইচ 0 মাইনাস এফ, আর জি এফ 0, জি এফ 0, তাই কি না। এবার দেখো আমি মাইনাস কমন নিচ্ছি, তো মাইনাস যখন কমন নিব ডিটারমিনেন্টে যেমন রো বা কলাম ওয়াইজ মাইনাস কমন যায়, যে কোনো একটি রো বা যে কোনো একটি কলাম থেকে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি মাইনাস কমন নিলে বা মাইনাস দিয়ে গুণ করলে প্রতিটি এলিমেন্টকে গুণ করতে হবে। তো প্রতিটি এলিমেন্টকে মাইনাস কমন নিলে মাইনাস হচ্ছে, আর প্রতিটি এলিমেন্টকে গুণ করলে কত হচ্ছে 0 মাইনাস এইচ মাইনাস জি, এখানে এইচ হয়ে যাচ্ছে 0 মাইনাস এফ, আর এখানে জি এফ 0। দেখো তো এই ম্যাট্রিক্সটা কি এই প্রথম ম্যাট্রিক্সটাই নয়, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এ। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলা হয় আমাদের কি বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট, সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার। সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলছে? সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 6, বলছে এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু, ডেট বের করলাম। তাহলে ডেট বের করলে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, ডিটারমিনেন্ট হয়ে যাবে 2 3 4 6। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 4 তিনে 12 ইকুয়াল টু কত হচ্ছে 0। যদি ডেটে ইকুয়াল টু 0 হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিঙ্গুলার। পরিষ্কার, বোঝা গেছে। আর যদি ডেট এ বের করার পর নট ইকুয়াল টু 0 হয়, ডেট এ ইকুয়াল নট ইকুয়াল টু 0 বলতে সাপোজ এ ইকুয়াল টু দেওয়া আছে কত, সাপোজ এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4, তাহলে এটা ডেট বের করো কত হচ্ছে, ডেট এ বের করলে ডেট চিহ্ন 1 2 3 4, তাহলে কত হচ্ছে এখানে 4 মাইনাস 3 দুগুণি 6, তাহলে কত হচ্ছে -2 মানে নট ইকুয়াল টু 0। তাহলে এই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে বলবো আমরা নন সিঙ্গুলার। কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার। তাহলে এই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে বলবো আমরা নন সিঙ্গুলার, এই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট যে ডেফিনেশনটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট ডেফিনেশন, অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলছে বা লম্ব ম্যাট্রিক্স কাকে বলছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স কাকে বলছে আমরা এখান থেকে চেক করব। বলছে কোন একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেটা যদি একক ম্যাট্রিক্স আসে, এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াস টু কত হচ্ছে আই। কোন একটা ম্যাট্রিক্স এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ এ ইকুয়াস টু যদি আই হয় তাহলে সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলবো বা সেই ম্যাট্রিক্স গুলোকে বলবো, ওই ম্যাট্রিক্স গুলোকে বলবো আমরা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার। এইখান থেকে একটা ডেফিনেশন মাথায় রাখবে, যদি কোনো ম্যাট্রিক্স অর্থোগোনাল হয় তাহলে তার ইনভার্সটা ট্রান্সপোজের সঙ্গে সমান হয়ে যায়। কি করে আসে এটা দেখো, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে আই, তাই তো।
এবার বোথ সাইড এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এ ইনভার্স এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে এ ইনভার্স ইন্টু আই। এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাচ্ছি, তাহলে এ ইনভার্স ইন্টু এ, বাইরে কত হচ্ছে এ ট্রান্সপোজ, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এ ইনভার্সই হবে, তাহলে এ ইনভার্স ইন্টু এ কত হচ্ছে আই ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স ইমপ্লাইজ কত হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। দেখো যদি কোনো ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্সটা যখন বের করব তার ট্রান্সপোজের সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে তার ট্রান্সপোজের সঙ্গে সমান হয়ে যাবে। এইখানে একটা স্টেটমেন্ট মাথায় রাখতে হবে, যদি ডেট এ ইকুয়াল টু 1 আর ডেট এ ইকুয়াল টু -1 যদি 1 হয় তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রপার অর্থগোনাল, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ডেট এ ইকুয়াল টু 1 হলে প্রকৃত আর ডেট এ ইকুয়াল টু -1 হলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট যেটা আমরা শিখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স। কোন একটি ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কি করে নির্ণয় করব, খুব ইম্পর্টেন্ট বিষয় যে ম্যাট্রিক্সের ইনভার্স। সাপোজ এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে কত 1 2 3 2 1 2 4 1 5, এই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কি করে নির্ণয় করব, তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স হবে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট, তাই কি না? তাহলে আমাদের ডেটে বের করতে হবে আর অ্যাডজয়েন্টে বের করতে হবে, তাহলে এখান থেকে ডেটে কত হবে, ডেটে ইকুয়াল টু ম্যাট্রিক্সটা ডেট হয়ে যাবে 1 2 3 2 1 2 এখানে 4 1 5। সাপোজ এটা সিম্পলিফাই করে, সাপোজ এটা সিম্পলিফাই করে 7 আসলো, এটা যদি 0 আসে তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্সের কিন্তু অস্তিত্ব নেই, এটা কিন্তু 0 আসা চলবে না, সব সময় নন জিরো হতে হবে, 0 আসলে ইনভার্স নেই, আর যদি 0 না আসে তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব আছে। এইবার আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্টটা খুব ভালো করে শুনবে, অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করছি, অ্যাডজয়েন্ট এ ভালো করে শুনবে। দেখো এ ট্রান্সপোজ ডিটারমিনেন্টে যেমন করে অ্যাডজয়েন্ট বের করেছিলাম এখানেও ঠিক একই রকম অ্যাডজয়েন্ট বের করব, ডিটারমিনেন্টে শুধু এক্সট্রা করে ট্রান্সপোজ ছিল না, এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্সট্রা করে ট্রান্সপোজ দেওয়া আছে। তাহলে দেখো এই এলিমেন্ট বরাবর রো বাদ কলাম বাদ কত থাকছে 5 একে 5 -2, 5 - 2 কত হচ্ছে 3। এবার 2 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 5 দুগুণে 10 4 দুগুণে 8, 10 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 2। 3 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 2 - 4 -2, ঠিক আছে। এই 2 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 1 - 8, তাহলে কত হচ্ছে -7। এই 1 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 5 - 4 3 12, 7 5 12, তাহলে 5 - 7। তারপরে 2 বরাবর রো বাদ কলাম বাদ পড়ে থাকছে কত 5 দুগুণে 10 -3 7, ঠিক আছে। 4 বরাবর কলাম বাদ রো বাদ এটার সাথে এটা ইনটু 2 দুগুণে 4 -3 1, তারপরে কত হচ্ছে 1 বরাবর রো বাদ কলাম বাদ রো বাদ 2 একে 2 3 দুগুণে 6, তাহলে -4। এই 5 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 1 - 4 -3। প্রথম পজিশন কি আছে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তা প্লাস মাইনাসে মাইনাস প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এবার এইটার কি ট্রান্সপোজ, তাহলে এখানে কত হচ্ছে 3 - 2 কত হবে 3 - 2 - 2 3 - 2 - 2 -7 -7 7 -7 -7 7, এখানে কত হচ্ছে 1 4 -3 1 4 -3 ট্রান্সপোজ হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট, এই অ্যাডজয়েন্টের মানটা উপরে বসিয়ে দেবো আর ডেটের মানটা নিচে বসিয়ে দেবো, যা আসবে সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের ইনভার্স। ক্লিয়ার বোঝা গেছে? এই অ্যাডজয়েন্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, যদি সমস্যা হয় আবার ভিডিওটা রিপিট করবে প্রথম থেকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এবার বলছে তিনটে ইকুয়েশন দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 7, x মাইনাস 2y প্লাস 3z ইকুয়াল টু 5, 3x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 7।
বলছে এই সমীকরণ তিনটির একক সমাধান আছে না অসংখ্য সমাধান আছে না কোনো সমাধান নেই। আমরা ডিটারমিনেন্টের সাহায্যে করেছি, আমরা ম্যাট্রিক্সের সাহায্যেও করব। ম্যাট্রিক্সের সাহায্যে যখন করব তখন কি বলছে যে এখান থেকে যখন ডেল নট ইকুয়াল টু 0 তখন কি একক সমাধান, জানি আমরা একক সমাধান। 2 নাম্বার ডেল নট ইকুয়াল টু 0 সরি ডেল ইকুয়াল টু 0 কিন্তু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0। এখানে এ এক্স বি ডেল কত, আচ্ছা এখানে ডেল না, এটা এ ধরে নিচ্ছি এ, তাহলে সুবিধা হবে। তাহলে এ নট ইকুয়াল টু 0 তার মানে একক সমাধান। এবার এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0, এইটা নট ইকুয়াল টু 0, তাহলে বলছে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। 3 নাম্বার দিয়ে এ ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটাও 0, দুটোই 0, তাহলে বলছে অসংখ্য সমাধান। কি অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। এর উপরে আবার কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট সঙ্গত আসবে, তাহলে এর উপরে বেস করে আমরা ম্যাথগুলো করব। তো যাই হোক, যখন ম্যাথ করব তখন আবার আমি আবার রিপিট করে দেব, তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ম্যাট্রিক্সের যে থিওরি পার্টটা এটা খুব ভালো করে দেখবে, প্রয়োজনে একবারের জায়গায় দুবার দেখবে, তবে কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। আশা করছি একবারই হয়ে যাওয়া উচিত। যদি ম্যাট্রিক্সের ম্যাথ ক্লিয়ার করতে চাও তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ধন্যবাদ।